নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন প্রথমে আমেরিকান মার্কেট দেখে নিই। আমেরিকান মার্কেটে বিরাট বড় একটা তেজি দেখা যাচ্ছে। এই ডাও জোন্স দেখতে পাচ্ছেন 2.13% এই মুহূর্তে বেড়ে গেছে, প্রায় 1000 পয়েন্টের উপরে তেজি আসছে। এবং যদি আজকের দিনের কথা বলি, এখনো পর্যন্ত এই যে হাই সেটা রয়েছে এই 49,980.29, এবং এটাই দেখতে পাচ্ছেন 52 উইকের হাই। মানে আজকের দিনে এই যে ডাও জোন্স সেটা কিন্তু অল টাইম হাই লাগিয়েছে, এবং যেভাবে এই ডাও জোন্স বাড়ছে এটাই মনে হচ্ছে যে আজকের দিনে 50,000 এটাকে কিন্তু টাচ করে ফেলবে। আর এরপরে এই নাসডাক কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে, তো এই নাসডাক কম্পোজাইট এখানেও দেখতে পাচ্ছেন প্রায় 2%-এর উপরে তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর গত 2 থেকে 3 দিন পড়ছিল, এবং সেইখান থেকে একটা হেভি রিকভারি কিন্তু আসছে। তবে এই Amazon.com এই কোম্পানিটা যদি আজকে এত না পড়তো, তাহলে এই যে তেজি সেটা কিন্তু আরো বেশি হতো। আর এই Amazon.com এটা কেন পড়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রায় 7%-এর উপরে পড়েছে। কোম্পানি তাদের কোয়ার্টার 4-এর যে নাম্বার সেটা পেশ করেছে। আর এই আমেরিকান মার্কেটে এখন Q4 চলে, মানে আমেরিকানদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা কিন্তু জানুয়ারি থেকেই শুরু হয়ে যায়। তো সেরকমই Q4-এর নাম্বার পেশ করেছে, এবং নাম্বার মার্কেটের যে অনুমান ছিল সেটার থেকে একটু কম এসেছে, কিন্তু সেই কারণে পড়েছে কারণ এই Amazon.com এই কোম্পানিটা কি করেছে, এই কোম্পানিটা এআই এ আবার বেশি পরিমাণে ইনভেস্ট করতে চলেছে। মানে গতকাল দেখেছিলাম এই গুগলের শেয়ারটা পড়েছিল, সেরকমই জিনিস কিন্তু অ্যামাজনেও দেখতে পাওয়া যাচ্ছে। আর এই ইনভেস্টররা সেই কারণে একটু হতাশ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন এই কোম্পানিটা পড়ে গেছে কি কারণে, এই কোম্পানি এই এআই সেগমেন্টে প্রায় $200 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতে চলেছে। আর বর্তমানে ইনভেস্টররা যেসব কোম্পানি এআই ইনভেস্ট করছে সেইগুলো থেকে কিন্তু একটু দূরেই সরে দাঁড়াচ্ছে। আর এই বাকি মার্কেট এত ভালো পারফর্ম করার কারণ কি, এই ডাও জোন্স বাড়ছে, নাসডাক বাড়ছে। দেখতে পাচ্ছিলেন এই কদিন এই যে টেক স্টকগুলোতে মানে আইটি স্টকগুলোতে পতন আসছিল, তো সেরকমই বেশিরভাগ আইটি স্টকে আজকের দিনে কিন্তু র্যালি ফিরে এসেছে, কারণ টানা 3 দিন ধরে মার্কেট পড়ছিল, তারপরে রিকভারি আসছে। তবে গতকালে যে পড়া শেয়ারটা ছিল এই আলফাবেট আইএনসি বা গুগলের পেরেন্ট কোম্পানি, এটা কিন্তু আজকের দিনেও আবার 0.25% পড়ে গেছে। কিন্তু একটা শেয়ার এই আমেরিকান মার্কেটে রয়েছে, যেটা হচ্ছে এনভিডিয়া কর্প। তো এই এনভিডিয়া কর্প এই একটা কোম্পানি কিন্তু গোটা নাসডাককে ওপরে তুলে নিয়ে আসতে পারে। তবে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এরাও কিন্তু বলছে এআই এ ইনভেস্ট করবে। এরা তো এই $650 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে, কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে এই যে পারফরমেন্স সেটা কিন্তু পুরো আলাদা দেখা যাচ্ছে, কারণ এই কোম্পানিটার কাজই হচ্ছে এআই রিলেটেড। এই কোম্পানিরই বিভিন্ন যে জিপিইউ রয়েছে সেইগুলোই কিন্তু বিভিন্ন যে এআই মডেল সেখানে ব্যবহার করা হয়। তো সেই সমস্ত ক্ষেত্রেই এই কোম্পানি কিন্তু ইনভেস্ট করতে চলেছে। এমনটা নয় যে গুগলের মতো কোম্পানি যাদের কাজ হচ্ছে সার্চ ইঞ্জিন, তারা এই এআই ইনভেস্ট করছে। তার সঙ্গে সঙ্গে অ্যামাজন এদের কাজ কি, এই রিটেলের কাজ করে, তো তারা এআই ইনভেস্ট করছে। তো এই জায়গাগুলোতে মার্কেট নেগেটিভ রিয়াকশন দেখাচ্ছে, এবং সেখানে এনভিডিয়া যারা এই সম্পূর্ণভাবে কম্পিউটার রিলেটেড টেকের সঙ্গে যুক্ত তারা ইনভেস্ট করছে। তো এতে কিন্তু ইনভেস্টররা খুশি হয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো, তো ইনফোসিসের এডিআর এটাই 0.5% মতো ডাউন, এবং উইপ্রোর এডিআর এটাই 1.5% পড়েছে। তো এই টেক রিলেটেড কোম্পানিগুলোতে কিছুটা পতন দেখা যাচ্ছে, কিন্তু বাকি যে কোম্পানিগুলো রয়েছে এইচডিএফসি ব্যাংকের এডিআর এবং তার সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এইগুলো প্রায় 0.40 থেকে 0.5%-এর কাছাকাছি বাড়া। ডক্টর রেড্ডি ল্যাব এটা সামান্য ডাউন হয়েছে, এবং এই যাত্রা অনলাইন এখানে 6%-এর উপরে তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর এই গিভ নিফটি এটা কিরকম কি পারফরমেন্স দেখাচ্ছে, এই গিভ নিফটিতেও দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটের সঙ্গে সঙ্গে এই তেজি ফিরে এসেছে। এই মুহূর্তে 156 পয়েন্ট বাড়া, আর এই গিভ নিফটি বর্তমানে 25,860 এইখানে ট্রেড করছে। তো এখনো পর্যন্ত এই ডাও জোন্সের কথাই বলুন, তার সঙ্গে সঙ্গে নাসডাকের কথাই বলুন, এইগুলোতে যে ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে। যদি এই উইকেন্ডে খারাপ খবর না আসে, তাহলে সোমবার দিন আমাদের ইন্ডিয়ান মার্কেট আবার কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। আর শুধু যে এই শেয়ার মার্কেট বাড়ছে সেরকমটা নয়, এই ক্রিপ্টো মার্কেটে যে বড় পতন দেখা গিয়েছিল সেই ক্রিপ্টো মার্কেটেও বিরাট রিকভারি আজকে সামনে আসছে। যদি প্রথমে এই বিটকয়েনের কথা বলি, এই বিটকয়েন দেখতে পাচ্ছেন 10.5% বেড়ে গেছে, এই 60,000-এর কাছাকাছি চলে এসেছিল, সেইখান থেকে এখন প্রায় 70,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এবং আজকের দিনে এতটা রিকভারির পরেও দেখতে পাচ্ছেন এক মাসে প্রায় কিন্তু 25% ডাউনে রয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম রয়েছে, এইখানে যে পতন সেটাই বিটকয়েনের থেকে বেশি ছিল, এবং সেই কারণে এতে রিকভারিটাও বিটকয়েনের থেকে বেশি এসেছে। এই মুহূর্তে ইথেরিয়াম এটাই 12%-এর কাছাকাছি বাড়া রয়েছে। এরপরে গোল্ড এবং সিলভারের প্রাইস এখানেও জাম্প দেখা যাচ্ছে। যদি এই গোল্ডের কথাই বলি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উপর দিকেই উঠছে। এক সময় তো এই 1.5 লাখ এই জায়গায় ট্রেড করছিল, সেখান থেকে এখন 1,55,451-তে চলে গেছে, মানে প্রায় 5,000 পয়েন্টের উপরে কিন্তু বেড়েছে।
এবং এর সঙ্গে সঙ্গে সিলভার এখানে তো প্রচুর ওঠাপড়া দেখা যাচ্ছে। এই মুহূর্তেই 6000 পয়েন্ট বাড়া, প্রায় 2.5% বেড়েছে। আর যদি এরকম বটম থেকে দেখেন, আজকের দিনে এই বটম কত ছিল, প্রায় 2,30,000-এর কাছাকাছি। সেইখান থেকে এখন প্রায় কিন্তু 20,000 টাকার কাছাকাছি বেড়ে গেছে এই মুহূর্তে। মানে শুধুমাত্র যে আমেরিকান মার্কেটে তেজি এসেছে সেরকমটাই নয়, সব ধরনের অ্যাসেট ক্লাসে আজকে তেজি দেখা যাচ্ছে। এরপরে কথা বলবো আইপিওর ব্যাপারে। তো দেখতেই পাচ্ছিলেন এতদিন সেরকম কোনো ভালো আইপিও ছিল না। এর আগে ভারত কুকিং কোলের আইপিওটাই এমন একটা আইপিও এসেছিল যেটা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছিল, যেই নিয়ে আলোচনা করা হয়েছিল। আর এই বাজারে আইপিও গুলো কখন আসে, যখন এই মার্কেটে একটু ভালো সিচুয়েশন তৈরি হয়। তো বর্তমানে এই যে সিচুয়েশন সেটা একটু ভালো হয়েছে, বিশেষ করে এই বাজেট এবং ট্রেড ডিলের পরে। তো এরপরে বিভিন্ন রকমের আইপিও সেগুলো কিন্তু বাজারেও আসবে। এবং এখনো পর্যন্ত যেটুকু খবর সামনে আসছে, এই ফেব্রুয়ারি মাসে এখনো প্রায় 7খানা নতুন আইপিও কিন্তু মার্কেটে আসবে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, আমরা বহুদিন ধরেই শুনছি এই যে এনএসি কোম্পানিটা তারা তাদের আইপিও বাজারে নিয়ে চলে আসবে। তো সেই ব্যাপারেই দেখতে পাচ্ছেন এনএসির যে বোর্ড তারাই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এই আইপিওটাকে বাজারে আনার ব্যাপারে। তো এই বাজারে আসার আগে এই যে আইপিওটা সেটা কিন্তু একটা সিঁড়ি অতিক্রম করলে এরকমটা বলতে পারেন। তবে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইপিওটা আসবে সেটা পুরোটাই হবে ওএফএস, মানে অফার ফর সেল। কেন বলছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন এই স্টেক সেল কারা করবে, এই এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা করবে। এবং এই কোম্পানির টোটাল 4 থেকে 4.5% স্টেক সেল করা হতে পারে। তবে এটা আসতে সময় লাগবে, দেখতে পাচ্ছেন মাইট টেক আপ টু 8 মান্থস। তো এই বছরের প্রায় শেষের দিক করে এই যে আইপিওটা সেটা কিন্তু বাজারে আসবে। এবং তারই আগে কোম্পানি আজকের দিনে তার যে নাম্বার সেটা পেশও করেছে। আর এই মার্কেটে নেই মানে এমনটা নয় যে কোম্পানিকে তাদের নাম্বার পেশ করতে হয় না। এই মার্কেটের বাইরের কোম্পানিগুলো তাদের যে নাম্বার সেগুলো কিন্তু পেশ করে। তো সেখানে নাম্বার কেমন এসেছে, এই এনএসসি কোম্পানিটা কিসে কাজ করে থাকে, এই মার্কেট রিলেটেড কাজ করে থাকে। এই বিএসসির মতোই একটা এক্সচেঞ্জ হচ্ছে এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আর বর্তমানে দেখতেই পাচ্ছেন মার্কেটের যে পরিস্থিতি সেটা বহুদিন খারাপই চলছিল। আর স্বাভাবিকভাবেই সেই কারণে এই কোম্পানিগুলোর যে নাম্বার সেগুলো খারাপের দিকে আসার সম্ভাবনাই বেশি। এবং এখানে দেখতেও পাচ্ছেন কোম্পানির কোয়ার্টার 3 যে প্রফিট আফটার ট্যাক্স এটা কিন্তু 37% পর্যন্ত পড়ে গেছে। তবে যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাহলে কোম্পানির প্যাট এটা 15% বেশি। আর এই কোম্পানির রেভিনিউ এটা কিরকম ছিল, এটা এর আগে ছিল 4,349 কোটি, সেখান থেকে কিছুটা পড়ে হয়েছে 3,925 কোটি, মানে ইয়ার অন ইয়ার ডাউন হয়েছে। এরপরে যদি কথা বলি পিএফসি এবং আরডিসি, তো এই বাজেটের সময় ঘোষণা এসে গিয়েছিল যে গভর্নমেন্ট এই দুটো কোম্পানিকে আলাদাভাবে সাজাতে পারে। এবং আজকের দিনে সেরকমই ঘোষণা এসেছে। কি ঘোষণা, এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ফাইন্যান্স অ্যাকোয়ার্স 52.63% গভর্নমেন্ট স্টেক ইন আরডিসি লিমিটেড। মানে পাওয়ার ফাইন্যান্স এই কোম্পানিটা এই আরডিসি লিমিটেডের গভর্নমেন্টের কাছে যে স্টেক রয়েছে 52.53%, সেটা পুরোপুরি অ্যাকোয়ার করতে চলেছে। এইখানে দেখতে পাচ্ছেন আরডিসি এই কোম্পানির কাছে এই প্রমোটারের কত স্টেক রয়েছে 52.63%। আর এই কোম্পানির প্রমোটার কারা, গভর্নমেন্ট কোম্পানি। তো দেখতে পাচ্ছেন এইখানে যে প্রমোটার লিস্ট, এখানে এই পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এরই নাম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং ভবিষ্যতে এই আরডিসি এবং পিএফসি এই দুটো কোম্পানির যে মার্জার সেগুলো কিন্তু দেখতে পাবেন। এর পরের কোম্পানি জেকে টায়ার লিমিটেড, কোম্পানিটা তাদের কোয়ার্টার 3 যে নাম্বার সেটা পেশ করে দিয়েছে। এবং এবারে দেখতে পেলেন এমআরএফ, তারা তাদের যে নাম্বার সেটা খুবই ভালো পোস্ট করেছে, তারপরে 8.5%-এর কাছাকাছি বেড়েও ছিল। এবং যদি জেকে টায়ারের কথা বলি, এই কোম্পানিটাও খুব একটা স্ট্রং নাম্বার পেশ করে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট সেটা 4 ফোল্ড হয়ে গেছে, মানে প্রায় 4 গুণ বেড়েছে। এবং কোম্পানির যে মার্জিন সেটাও কিন্তু এক্সপ্যান্ড হয়েছে, মানে বেড়েছে, কারণ এই টায়ার সেক্টরে হেভি ডিমান্ড কিন্তু দেখা গেছে। আর এর আগেও বলেছিলাম এই কোম্পানির যে ব্যবসা সেটা কি টায়ারের ব্যবসা রয়েছে। এবং এই জিএসটি কাটের ফলে বিভিন্ন অটো কোম্পানিগুলোর যে ডিমান্ড সেইগুলো কিন্তু বিরাট বেড়ে গিয়েছিল। আর এই অটো কোম্পানিগুলোর ডিমান্ড বেড়ে যাওয়া মানে এই টায়ারের যে বিক্রি সেটাও বেড়ে যাওয়া। এবং সেরকমটাই কিন্তু কোম্পানিগুলোর যে নাম্বার সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। কেমন এসেছে কোম্পানির নাম্বার, এই সেলস দেখতে পাচ্ছেন 3,674 কোটি থেকে বেড়ে হয়েছে 4,223 কোটি। কোয়ার্টারলিও দেখতে পাচ্ছেন এই নাম্বারটা বেশি। তারপরে যদি অপারেটিং প্রফিট দেখেন, এইখানে দেখুন অপারেটিং প্রফিট 314 কোটি থেকে বেড়ে হয়েছে 571 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন এটাও এই 9% থেকে বেড়ে হয়েছে 14%, এর আগের কোয়ার্টারে ছিল 13%। আর এই নেট প্রফিট কত এসেছে, এই 53 কোটি নেট প্রফিট প্রায় 4 গুণ বেড়ে হয়েছে 208 কোটি। এবং এই নেট প্রফিট এটা আরো বেশি বাড়তো। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির একটা আদার ইনকাম, এইখানে কিন্তু কোম্পানির -92 কোটি টাকা লস হয়েছে, মানে কোথাও একটা টাকা বেরিয়ে গেছে, না হলে এই যে প্রফিট সেটা কিন্তু আরো বেশি আসতো। এরপরে যদি রেলওয়ে সেক্টর নিয়ে কথা বলি, এই গভর্নমেন্টের তরফ থেকে একটা নতুন রেলওয়ে লাইনের জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন বেঙ্গালুরু পুনে হাই স্পিড রেল গেটস গ্রিন সিগন্যাল ফ্রম গভর্নমেন্ট। তো এই যে নতুন রেল লাইনটা সেটা কিন্তু তৈরি করা হবে এবং যেই ব্যাপারে গভর্নমেন্ট ছাড়পত্রও দিয়ে
দিয়েছে। তবে এই বাজেটে যে ঘোষণা হয়েছিল 7খানা হাই স্পিড নতুন রেল লাইন তৈরি করা হবে, তার মধ্যে কিন্তু এটা পড়ছে না। এরপরে একবার ক্রুড অয়েল দেখে নেবো, এখানে কেমন পারফরমেন্স দেখা যাচ্ছে। এই ক্রুড অয়েল এখানেও সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে। WTI ক্রুড 1.30% এই মুহূর্তে বাড়া, এবং এই ব্রেন্ট ক্রুড এটাও 1.55% বাড়া রয়েছে। আর ভিডিও শেষে চলুন একবার আমেরিকান মার্কেট দেখে নিই, এই ডাউ জোন্স কেমন পারফরমেন্স দেখাচ্ছে। এই ডাউ জোন্স দেখতে পাচ্ছেন এখনো এই 2.21% ওপরে রয়েছে, এবং আজকের দিনেই প্রথমবারের জন্য এই যে 50,000-এর লেভেল সেটাকে টাচ করলো ডাউ জোন্স। এখনো পর্যন্ত যে হাই সেটা দেখতে পাচ্ছেন 50,015.07, এবং 52 উইকের হাই এটাও কিন্তু এই 55,015.07। তো এখনো মার্কেট ওপেন রয়েছে, হতে পারে এইখান থেকে ডাউ জোন্স আরো একটা নতুন এই 52 উইকের হাই লাগিয়ে দিল। আর এই নাসডাক এখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে, যদি এই নাসডাকের কথা বলি, এই নাসডাক এখন 22,966-র কাছাকাছি রয়েছে, 1.89% এই মুহূর্তে বাড়া। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।